দিনাজপুর জেলার সবুজে ঘেরা শান্ত স্নিগ্ধ এক জনপদ ঘোড়াঘাট। এই মাটিতে জন্ম এক তরুণ উদ্যোক্তার, নাম তার সাইফুল ইসলাম। শুরুটা ছিল মাত্র 10,000 টাকা পুঁজি দিয়ে। কেউ ভাবেনি এই ছেলেটা একদিন দাঁড় করাবে নিজস্ব ক্যাঙ্গারু জুতার কারখানা। আজ মাত্র 3 বছর ব্যবধানে তার ব্যবসার বিনিয়োগ ছড়িয়েছে প্রায় 25 লক্ষ টাকা। এই কারখানায় আছে জুতার কাটিং মেশিন, সেলাই মেশিন, আধুনিক যন্ত্রপাতি। আর কাজ করছে নারী পুরুষ মিলিয়ে একদল পরিশ্রমী কর্মী। কিভাবে তৈরি হয় এই ক্যাঙ্গারু জুতা, কোথা থেকে আসে কাঁচামাল, একজোড়া জুতাই বা কেমন লাভ, আর কিভাবে একজন সাধারণ যুবক পরিণত হলো সফল উদ্যোক্তায়, সব জানতে হলে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিও। কারণ এই গল্প শুধু জুতোর নয়, এই গল্প স্বপ্ন গড়ার। বাজারের মধ্যে কি সুন্দর কাকা, এগুলো কি বলে? কেশর আলু কে কত করে কেজি? এটা টানে যাবে, এটা পরে যাবে না তো? পড়লে কিন্তু আপনি 60 টাকা কি 60 টাকা কেজি? এই ভাই ভালো আছেন? ভালো আছেন তো? এটা কি বলে? কেশর কত করে কেজি? এটা কতটুকু হবে? খাইলাম পানি, এই শীতের মধ্যে খাইলে পেশা বসবে না? কি সুবিধা? হ্যাঁ, না পেশা বেশি আসবে না। যার ডায়াবেটিস আছে তার কি হবে? যার ডায়াবেটিস আছে তার কি হবে? খাওয়া যাবে না। বেচারা কেমন হয়? মাশাআল্লাহ, দর্শক দেখছেন কি সুন্দর, অনেক সুন্দর, দেখার মতো না? এই যে এই বুদ্ধি কে দিছিল? কাকি নাকি? এই যে সাজানা না, মনে হয় কাকি দিছে। হ্যাঁ ফাইন, ঠিক আছে, বেচারা হয়তো ভালো। আজ হ্যান্ডশেক করি, ভালো থাকেন। হ্যাঁ ভালো থাকেন। আপনি ফ্যাক্টরি কোথায়? কিসের মাংস এটা? গরু। 700 বেশি হলো না? 650 করা যায় না? কতটুকু আছে? এর বেশি দিতে পারবেন না? আমার না 30 কেজি জব করে দেওয়া, আমার তো আত্মীয় চলে যাবে। সকালে পাওয়া যায়? কয় গরু জব হয়? একটা। এলাকাগুলো খুব খায় না? ফাইন, ভালো থাকেন। চলেন ফ্যাক্টরি চলেন। চলেন ফ্যাক্টরিতে চলেন। এটা আপনার ভিতরে সব কিছু না? হ্যাঁ, এটা আমার ফ্যাক্টরি। আপনার এটা ভাই জুতা খুলতে হবে? হ্যাঁ ভাই, জুতা খুললে ভালো হয়। আসেন, ভিতরে আসেন। চলো, ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ। আমার খুঁজে পেলেন কি করে আপনি? খুঁজলাম, আপনার আসার কথা ছিল। হ্যাঁ। পরে আমি উপরে আপনার জন্য অপেক্ষা করলাম, পরে দেখি আপনি ক্যাশুয়ালি কিনতেছেন। ব্যবসা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে অনেক ভালো। আচ্ছা, আপনি এখানে কি করতেছেন আগে বলেন? কি আমার- করতেছেন? আমার এখানে মূলত আমি আমার এই যে ইপিক প্লাস এই মালটা তৈরি করতেছি। ইফেক্ট ইপিক প্লাস ইপিক প্লাস আপনার ব্র্যান্ড? ব্র্যান্ড, আমার নিজস্ব ব্র্যান্ড। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ। আর কি? এটা আমার এই 3টা কোয়ালিটি আছে আমাদের, 6, 9, আচ্ছা। আর আপনার 39 থেকে 43 পর্যন্ত সাইজ। আর আমাদের 2 পার্ট হয়, 3টা মূলত আইটেম। 3টা আইটেম? হ্যাঁ, 3টা আইটেম। কোথায় কোথায় সেল করতেছেন আপনারা এখন? এটা আমার বিভিন্ন জায়গায় ডিলারশিপ দেওয়া আছে। আপনার রংপুর আছে, সৈয়দপুর আছে, আপনার নওগাঁ আছে, রাজশাহী আছে। আচ্ছা আচ্ছা। আর এমনি মার্কেটিং করতেছেন এলাকায়? এলাকাতে মার্কেটিং এ আমি একটু কম সেল করি, যেহেতু বিভিন্ন জায়গায় ডিলারশিপ দেওয়া আছে। এখন যদি মার্কেটিং যে খুচরা বিক্রি করি তারা ক্লেম দেয়। আচ্ছা আচ্ছা। আমি মূলত চাই বিভিন্ন জায়গায় ডিলারশিপটা দেওয়ার জন্য। দর্শক দেখতে থাকেন, যারা আসলে জুতা তৈরি করতে চাচ্ছেন, মানে এই ক্যাঙ্গারু জুতার ব্যবসা করতে চাচ্ছেন, কিভাবে ব্যবসা করবেন? আপনার ডিলার নিয়ে ব্যবসা করতে পারেন, আপনার ফ্যাক্টরি করে ব্যবসা করতে পারেন, আপনি স্যাম্পল নিয়ে ব্যবসা করতে পারেন, মানে ডিলার সিস্টেম, মানে এ টু জেড। যারা আসলে অরিজিনাল বা বাংলাদেশে তো অনেক ব্যবসায়ী আছে, আপনারা যারা জুতার ব্যবসা করতে চাচ্ছেন, কিভাবে করবেন, কেমনে করবেন, কেন করবেন, আমাদের সাথে থাকেন। আমরা ফুল ভিডিও থেকে আপনাদের সব তথ্য দেওয়ার চেষ্টা করব। তো জুতার ব্যবসায় ক্যাঙ্গারু জুতা কেন বিক্রি করবেন? ক্যাঙ্গারু ব্যবসা আমি মনে করি অল্প টাকার ভিতরে একটা লাভজনক ব্যবসা। আচ্ছা। বেশি পুঁজি লাগে না। আর এটা এমন একটা ব্যবসা, এটা আপনার অল্প টাকা দিয়ে ভালো একটা আমরা লাভজনক করতে পারি। এছাড়াও আমাদের এই জুতা পচে না, গলে না। আর এটা এমন একটি ব্যবসা, আপনি তৈরি করে স্টক করে রাখলে আপনার দাম বাড়বে। কারণ ফাইবার কাঁচামালের দাম প্রতিনিয়ত আপনার রেট বাড়তেছে, আপনার কম বেশি বাড়ে। এর জন্য আপনার এই ব্যবসাটা পচনশীল না। ও, ফ্যাক্টরিতে বড় ফ্যাক্টরি আপনার? হ্যাঁ জি ভাই, আলহামদুলিল্লাহ। এই পাশে আমার এখানে হ্যাঁ, এই পাশে ফিতা আপনার হলো ফিতা আপার পরানোর পরে এখানে আপনার ফিডিং এ আপনার দিয়ে দিই। পার্ট করছেন? হ্যাঁ, পার্ট ভাই। এটা আপনার সেকশন আলাদা করার আপনার উদ্দেশ্য।
ওই যে মহিলার কাছে। হ্যাঁ মহিলা এখানে আপনার এই ফিডিং চলতেছে আপনার এখানে। আচ্ছা, আর এই মেশিন। হ্যাঁ এরা আমাদের সেলাই মেশিন আপার তৈরি করে আপনার। আচ্ছা, আপারে আসলে কি, আপারে সবচেয়ে মজবুত করতে কি করতে পারেন? মজবুত করতে হয় আমরা এই যতগুলো কোম্পানি আছে তাদের সাথে কম্পেয়ার করে আমরা এই লেসটা সর্বোচ্চ আমরা দামি লেস ব্যবহার করি আমরা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা হলো মূলত আপনার হলো সর্বোচ্চ ভালো কোয়ালিটি। জুতোর কি মেইন কি জিনিসটাই? হ্যাঁ মেইন জিনিসটাই মানে এটা। যে খুলে যায় আপনার আচ্ছা। অনেক কোম্পানিতে আমরা সব সময় দামি আপার এবং দামি ফাইবার ব্যবহার করে থাকি। ওর ফিনিশিং। হ্যাঁ ওই পাশে ফিনিশিং আপনার। আপনার এই ব্যবসার বয়স কত চলতেছে? আমার ব্যবসা মূলত 3 বছর আপনার রানিং চলছে। রানিং 3 বছর? 3 বছর জি ভাইয়া। 3 বছর আগে আপনি কি করতেন? 3 বছর আগে আমি বেকার ছিলাম। কিছুই করতেন না? না কিছুই করতাম না। বিয়ে শাদী করছিলেন? হ্যাঁ বিয়ে শাদী বিয়ে শাদী কি বেকার বিয়ে? বেকার অবস্থায় হ্যাঁ বিয়ে করছিলাম, তখন তারপরে পড়তে পেশা। বাসায় একটু ফ্যামিলির চাপের কারণে হ্যাঁ ভাবছি কি মানে করব। বিয়ে করলেই মানুষ যাতে আসে, হ্যাঁ। এছাড়া পুরুষ যাতে আসে। জি ভাই। তারপর কিভাবে আসলে জুতা বলেন? তারপরে ভাবলাম কি করব মূলত মোবাইলে আপনার ইন্টারনেটে ঘাটতে ঘাটতে গিয়ে দেখি জুতার ইউটিউবে ভিডিও, অল্প টাকার ভিতরে একটা বিজনেস ব্যবসা। তো ভাবলাম এই ব্যবসাটা আমি করবো, রিস্ক নিব, জীবনে কষ্ট করব, জীবনে তো অনেক কষ্ট করছি, এই কষ্টটা করবো আমি। পরে মূলত আমি কিছু মাল এখন একটু ডিলারের মাধ্যমে কিনে প্রথমে দীর্ঘ 1 বছরের মধ্যে বিক্রি করছি আমি। ও আগে মাল নিয়ে এসেছেন? হ্যাঁ আগে মাল নিয়ে এসেছি আগে আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মূলত যদি আমি যে কারখানা করতে যাই পারবো কিনা, হ্যাঁ, কি হবে না হবে, কারণ তো গরিব মানুষ, টাকা পয়সা যদি লস হয়ে যায়, এজন্য মূলত আমি আগে কিনে নিয়ে এসেছি। আচ্ছা, নিয়ে আসার পরে আমি মার্কেটিং করছি। ও আগে সেল করছেন? সেল করছি 1 বছর? 1 বছর। তারপরে মার্কেটিংটা যখন দেখছি আমার ভালো, হ্যাঁ ভালো দেওয়ার পরে আস্তে আস্তে আমি নিজে কারখানা উদ্যোক্তা হয়েছি আমি। আচ্ছা 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 আচ্ছা। উদ্যোক্তা হওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি 2 বছর ভালো আছে। হ্যাঁ মাশাআল্লাহ। এখন বিভিন্ন জায়গায় আমি পাইকারি নিজেই সেল করতেছি নিজস্ব ব্র্যান্ডের নামে। আচ্ছা, এই যে আপনি এখন মাশাআল্লাহ সফল বলতে পারি, জি ভাই, সফল উদ্যোক্তা, তো এইখানে আসার পিছনে কার কি কোনো হাত আছে বা কোনো স্টোরি আছে? না ভাই, মূলত আমারই আপনার কঠোর পরিশ্রমের কারণে আমি এই পর্যায়ে আসছি। এর মধ্যে কোনো বাধায় পড়ছিলেন না? এর মধ্যে বাধা, হ্যাঁ। কিরকম বাধা পড়ছিলেন? যেমন আমি মার্কেটিং এর বিষয়টা করছি, আমি অনেকজন আজকে গেছি দোকানে, বলছে ভাই আজ না কাল, কাল না পরশু আসেন। একসময় হাল ছেড়েই দিয়েছিলাম আমি। আচ্ছা। কিন্তু আমি তারপরে বলছি হাল ছাড়বো না আমি, সবাই যদি পারে আমি কেন পারবো না বিষয়টা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পরে আস্তে আস্তে আমি এই জিনিসটা দেখি না আলহামদুলিল্লাহ দোকানদারও দেখি ভালো একটা সাড়া দিতেছে, এরপর আমি নিজেই আমি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে চলে আসছি। প্রতিটা দোকানদারের একটা সাড়া ভালো পাইছি, মোটামুটি এখন বিভিন্ন জায়গায় সেল হইতেছে আমার মাল। সব মাল রাখছেন না? হ্যাঁ এখানে স্টক মাল তৈরি হওয়ার পরে এখানে আমি স্টক করে রাখি। ও এক একটা প্যাকেটে কটা করে থাকে? একটা করে আপনার 6 পিস, আপনার হাফ ডজন করে আছে আপনার। এখন যদি আমি অর্ডার দিই তাহলে আমাকে কি 1 ডজন করে দিতে হবে? হ্যাঁ 1 ডজন নিতে হবে আপনাকে। কালার আছে আপনার, আমাদের 6টা কালার হবে আমাদের মাল। মানে একই সাইজের আপনার হলো 6 পিস colour? করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মাল কোথায় যাবে সব? এগুলো মাল যাবে আজকে রংপুরে যাবে আপনার। একদম পার্ট বাই পার্ট? হ্যাঁ পার্ট বাই পার্ট। এটা আমাদের এখন 15 ডজন করে একটা ঢোপ হয়, বস্তা করে আমরা পাঠিয়ে দেব এখন। চলেন কারখানা যাবো, চলেন। ও ভাই আপনার ইপি প্লাস হিরো লেখা আছে? জি জি, আমার নিজস্ব ব্র্যান্ড। এনে সিল আছে? হ্যাঁ এখানে আছে, এখানেও আছে। হ্যাঁ আবার এই জায়গাও দিছেন? নাকাতো আছে। জি 3 জায়গায়? 3 জায়গায় আমার নিজস্ব ফুল ব্র্যান্ড, আমাদের নিজস্ব ফুল ব্র্যান্ড। বাহ, দেখছেন দর্শক, একটা জুতা এখানে এখানে এইখানে 3 লাগাইছে। আর এত খরচ বেশি পড়ে নাই? জি খরচ বেশি, একটু বেশি পড়ছে, তবে এটা আমার নিজস্ব ব্র্যান্ড নামে সব জায়গায় পরিচিত, এজন্য একটু খরচ বেশি হলে সমস্যা খরচটা নেই। বেশি সমস্যা লাভটা নেই, কম হোক, লাভ কম হোক। আমি চাই একটু নিজস্ব ব্র্যান্ড নামে সবাই পরিচিত হোক। আচ্ছা আচ্ছা ভাই, এখন যারা উদ্যোক্তা আছে, যারা বেকার আছে, আপনারা এখান থেকে, আমরা কিন্তু আসছি একদম উত্তরবঙ্গের, উত্তরবঙ্গে ফুললি। আপনার কিন্তু পজিশনটা ফাইন। জি ভাই। এর অ্যাড্রেসটা কথা বলুন একটু দেখি। আমাদের অ্যাড্রেস আপনার গোবিন্দগঞ্জ থেকে আপনার 18 কিলো, ঘোড়াঘাট থানা। ঘোড়াঘাট থানা আপনার দিনাজপুর জেলা। জি, মানে মোটামুটি উত্তরবঙ্গের একদম উত্তরবঙ্গের মাঝামাঝি। মাঝামাঝি। আপনারা কি সাপোর্ট, আমার উদ্যোক্তারা কি সাপোর্ট পাবে? উদ্যোক্তা সাপোর্ট পাবে। কেউ যদি আপনার এখানে আমাদের যে কাজ শিখতে চায়, তারা কাজ শিখতে পারবে। এটা কি ফ্রিতে? ফ্রিতে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে যারা আপনার হলো ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চায়, আমাদের কাছ থেকে রেডি মাল নিয়ে আপনার গ্রামে এবং খুচরা বিক্রেতা করে তারা সেল করতে পারবে। তারপরে আমাদের এখানে ট্রেনিং ফ্রি তো আছে, আপনার মেশিন থেকে ফুল ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকবো। যদি কাঁচামাল চায় আমাদের রেডি কাঁচামাল, ফাইবার, আপনার সোল, আপার সবকিছু আমাদের রেডি পাইকারি পাবে। সবকিছু পাবে আমাদের এখানে। আচ্ছা, ডিলার নিলে কি সিস্টেমটা কি বলেন? ডিলার নিলে মূলত আমাদের এখানে প্রথমত আপনার আমরা ডিলার যে নিবে ওনাদের অ্যাড্রেস দিবে, আমরা তাদের অ্যাড্রেস অনুযায়ী মাল পাঠিয়ে দেব।
আপনার মাল পাঠাই দেওয়ার পর ওখানে কন্ডিশনে মাল পাঠাই আমরা, টাকা দেবো, ওখানে তুলে নিতে হবে ওখানে। এই ব্যবসা করতে আসলে তার কতটুকু বুঝলেন? বেশি পুঁজি লাগবে না, সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা হলে সে ডিলার নিয়ে ব্যবসা করতে ডিলার পারবে? নিয়ে ব্যবসা করতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের মালটা অবশ্য একটা গুণ আছে, 3 মাসের পেস্টিং গ্যারান্টি আমাদের। ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, ওয়ারেন্টি আছে কেমন আমাদের। পেস্টিং গ্যারান্টি? এটা যেমন আমার এই মালটা আপনার যদি আপার যদি কখনো খুলে যায় মাঝখান ফাইবারটা থেকে? মাঝখান থেকে, আচ্ছা, সেক্ষেত্রে নতুন জুতা পাবে, ডিলার পাবে, ডিলার আবার আপনার কাস্টমারকে দিবে কদিনের মধ্যে এটা? 3 মাসের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 মাসের মধ্যে যদি পেস্টিং কখনো যদি সমস্যা দেখা দেয় আমরা রিপ্লেস করে দিয়ে থাকি, ডাইরেক্ট নতুন দিব আমরা। আর একটা রিপ্লেস হ্যাঁ, দিয়ে রিপ্লেস দিবেন? নতুন দিয়ে দিব। আচ্ছা, যদি কেউ ফ্যাক্টরি করতে চায় জি, সেই হিসেবে আপনাদের কি সাপোর্ট থাকবে? ফ্যাক্টরি যদি করতে চাই, যেনারা আমার কাছে আসবে, আসার পরে মূলত তাদের ভালো সাজেশন দিব। যদি প্রথমে যদি ওনারা সাহস না পায়, ওনাদের বলবো আপনি আমাদের কাছে কিছু মাল কিনা আগে মার্কেটিং দিতে, আপনি পারবেন কিনা, আপনি মনোবল সাহস আছে কিনা, করতে পারবেন কিনা, সেই অনুযায়ী আপনারা সাপোর্ট দিব। উনি যদি বলে হ্যাঁ পারবো, এখানে ফুল ট্রেনিং করবে এবং মেশিন থেকে শুরু করে এ টু জেড সব আমরা সাপোর্ট দেবো তাকে। এটা আপনার মেশিন না? জি ভাই, এটা আমাদের হাইড্রোলিক মেশিন। আর বাইকটা বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। আপনি টিপে শেষেন দেখে আছে। এটা হলো আপনার এটা আমার হাইড্রোলিক হাইড্রোলিক মেশিন। মেশিন। হ্যাঁ, এই মেশিনের কাজ কি বলেন? কি এই করেন? মেশিনের কাজ আমরা ফাইবার কাটিং করি, আপনার আচ্ছা। ফাইবিং কাটিং করে আপনার হলো প্রসেসিং করি। আচ্ছা, আর এটা? হ্যাঁ, এটা আমাদের হলো নিজস্ব ব্র্যান্ড, আমরা অ্যাম্বুশ তৈরি করি। ও, এটা নিজস্ব ব্র্যান্ডের আমরা অ্যাম্বুশ হিট। হিট দিয়ে আমরা এখানে ডাইসের মাধ্যমে, এটা এই ডাইসের মাধ্যমে আমরা এখানে অ্যাম্বুশিং প্রসেসিং করি। আমার ডিজাইনটা নতুন নতুন ডিজাইন যখন আমরা করি, তারপর ডাশ চেঞ্জ করতে হয়। হ্যাঁ, ডাইস চেঞ্জ করতে একটা ডাশের দাম কত ভাই? 15,000 টাকা একটা ডাইসের দাম। হ্যাঁ, 15,000 টাকা এটা। আর আপনার সস্তায় কিছু করা যায় না? না, সস্তায় হয় না আপনার, এটাই হলো সর্বোচ্চ আপনার কম অ্যালুমিনিয়াম। আচ্ছা, এটা আবার আরেকটা আছে আমাদের পিতলের, এটা 20,000 টাকা পড়ে যায়। তবে এটা অনেক আপনার ভালো কোয়ালিটি। মানে একটু প্রেশারটা ভালো পড়ে। হ্যাঁ, প্রেসারটা ভালো পড়ে। প্রেসারটা দেওয়ার পরে আপনার এই ডিজাইনগুলো আপনার ফুটে ওঠে ভালো আপনার। এই হলো আপনার মেশিন। মেশিন। ফাইন। জি আপনি এখানে তখন শুরুতে যখন আসেন তখন কত টাকা পুঁজি নিয়ে নামছিলেন? প্রথমত পুঁজি ভাই আমি ওই রেডি সেল করতাম হ্যাঁ। সর্বোচ্চ 10,000 টাকা নিয়ে। পরে যখন ফ্যাক্টরি করলেন পরে ফ্যাক্টরি নিয়ে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করছি আমি টোটাল? প্রথমত। হ্যাঁ, এখন কত টাকা ইনভেস্ট? এখন আলহামদুলিল্লাহ আমার প্রায় 25 লাখ টাকা ইনভেস্ট আছে আমার। এই জুতোর ব্যবসা? জি ভাই, আলহামদুলিল্লাহ 25 টোটাল জুতোর ব্যবসা ডিলারি মিলাবে দিয়ে 25 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে আমার। তাতে কেমন আছে, কেমন রেজাল্ট? তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো, এই ব্যবসা অনেক ভালো একটা রেজাল্ট আসে, আমি যা মনে করি অনেক ভালো একটা কেমন? profit আসে। অনেক ভালো। এই যে আপনি ভালো রেজাল্ট করলেন, এই রেজাল্ট কিভাবে আসলো বলুন তো দেখি। এভাবে মূলত আমার পর্যায়ক্রমে আস্তে 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 যখন আমার বেশি সেল হয়ে যাইতেছে, তখন পর্যায়ে আমার এই লাভাংশটা বেশি আসছে, আবার ইনভেস্ট চলে যাচ্ছে। ইনভেস্টে চলে বেশি যাচ্ছে। আর সমস্ত আমি ইনভেস্টে আমি বিনিয়োগটা করি বেশি আমি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি সেল করতেছি, বাদ বাকি যে টাকাটা ইনভেস্ট, এটা আমি আবার বেশি করে ফাইবার কিনতেছি, মাল কাঁচামাল কিনতেছি, কিনে নিজে আবার তৈরি করতেছি, করে এইভাবেই আমার। মানে এই যে আপনি 1 লাখ টাকা যে ইনভেস্ট করছিলেন, জি ভাই। এই 1 লাখ টাকাকে আপনার এই যে এখন যে 25 লাখ চলছে, ওই 1 লাখ টাকা থেকে না আরো ইনভেস্ট করছেন? না না, 1 লাখ টাকার ভিতরে আমার এই 2 বছরে? 3 বছরে আমার। দর্শক চিন্তা করছেন 3 বছরের মধ্যে 1 লাখ টাকাতে 25 লাখ টাকা পুঁজি চলতেছে ব্যবসা। জি ভাই, এটা মাশাআল্লাহ আপনাদের দোয়াতে। অবশ্যই অবশ্যই। 1 লাখ টাকা পুঁজি নেন আজকে 3 বছরের মধ্যে আপনি 25 লাখ টাকা বিনিয়োগ হয়ে গেছে অটোমেটিকলি। এটা লোভ না? কিন্তু আমি চিন্তা করছি, আরে আমি 1 লাখ টাকা থাকলে আমি তো একবার 3 বছরের মধ্যে 25 লাখ টাকার মালিক, তাই না? জি, আচ্ছা, এখন মানুষ মনে আপনার তরফ থেকে উদ্যোক্তা বা যারা বেকার আছে তাদের কি পরামর্শ থাকবে? উদ্যোক্তার প্রথমেই বলতে চাই, আপনি যদি এই বিজনেসটা করতে চান, সেটাকে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা আপনি এই বিজনেসটা করবেন কিনা, পারবেন কিনা, মনোবল সাহস আছে কিনা। আচ্ছা। যদি সিদ্ধান্তটা আপনি যদি নিতে পারেন, বাদবাকি সম্পূর্ণ সাপোর্ট আমার। মাশাআল্লাহ। বাদবাকি সম্পূর্ণ সাপোর্ট আমি করবো, কিন্তু আপনাকে সাহসটা রাখতে হবে বিজনেসটা করতে পারবেন কিনা। না, ভালো লাগলো ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। সময় দিয়েছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শক আসলে দেখেন, উনি ফিনিশিং এর লাস্টে একটা কথা বলছে যে আসলে 1 লাখ টাকা উনি পুঁজি করে এখান থেকে কিন্তু 25 লাখ টাকা বিনিয়োগ হয়ে গেছে। তার মানে এইটাই না আপনিও পারবেন বা আমিও পারবো তা কিন্তু না, মনে রাখেন। বিজনেসটা হলো আপনার মনোযোগ থাকলে হবে। আপনার যদি মনে করেন লাখ আছে, আপনার হবে ভাই পারছি বলে যে আমি পারবো তা কিন্তু না, কিন্তু না ভাই পারে না সেটা আমিও পারবো, এটা হতে পারে। এই জন্য নিজেকে কঠিন পরিশ্রমের মাধ্যমে আসতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। সহজে কিন্তু টাকা আসবে। অর্থাৎ ভাইয়ের কথার সাথে আমি সাপোর্ট দিচ্ছি যে আপনারা যদি মনোযোগ থাকে যে ভাই আপনার জুতো ব্যবসা, বাংলাদেশে অনেক ব্যবসা আছে, বাংলাদেশ চা থেকে শুরু করে, কেশর থেকে শুরু করে, কফি থেকে শুরু করে সব ব্যবসা কিন্তু আছে। জাস্ট আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জুতা এই ব্যবসা আপনি করবেন কিনা। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনি এখানে আসেন,
ভাইয়ের কাছে দেখেন, ভাইয়ের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি এখানে আসবেন, তার ঠিকানা আসবেন, দেখবেন, আপনি বুঝবেন, তারপর শুরু করবেন। লাভ করলেও আপনি করবেন, লস খেলে কিন্তু আপনি খাবেন। আপনি খাবেন। পরিস্থিতি সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।